রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না ও তাকে শত্রুর হাতে অসহায়ভাবে ছেড়ে দেবে না। কিন্তু বাস্তবের রাজনীতিতে সেই ভ্রাতৃত্ব যেন বারবার হার মানছে ক্ষমতা, স্বার্থ ও যুদ্ধের হিসাবের কাছে। প্রকাশ্যে বন্ধুত্বের কথা আর আড়ালে একে অন্যের বিরুদ্ধে এমন সব সিদ্ধান্ত যা পিঠে ছুরি মারার মতো। এবার সংযুক্ত আরব আমিরাত যেন সেই সীমা আরও এক ধাপ অতিক্রম করেছে। মুসলিম প্রধান ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপনে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করছে আবুধাবি। أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا মুবিনা। সোমালিল্যান্ডের উপকূলীয় শহর বারবেরা। বাইরে থেকে জায়গাটি শান্ত, নিরিবিলি ও প্রায় জনশূন্য, কিন্তু শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরের বিমানবন্দর ঘিরে চলছে বড় ধরনের নির্মাণ কাজ। লামদের হাতে আসা স্যাটেলাইট ছবিতে জানা গেছে, রানওয়ের দক্ষিণ পাশে একের পর এক গভীর পরিখা খোঁড়া হচ্ছে। পরে সেখানে বড় কন্টেইনার বসিয়ে আবার মাটি চাপা দেওয়া হচ্ছে। নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, এগুলো ভূগর্ভস্থ গোলা বারুদের গুদাম বা জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্ক হতে পারে। 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের মার্চ পর্যন্ত অন্তত 18টি বড় পরীক্ষা খোঁড়ার প্রমাণ মিলেছে। বারবেরার গুরুত্ব শুধু এই নির্মাণ কাজে নয়, বিমানবন্দরটি ইয়েমেন উপকূল ও বাবেল মানদেব প্রণালীর খুব কাছে। এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ চলাচল করে। হুতিরা যদি এখানে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে। এই কারণেই বারবেরাকে সম্ভাব্য সামরিক লঞ্চ প্যাড হিসেবে দেখা হচ্ছে। এখান থেকে ইয়েমেনে হামলা চালানো তুলনামূলক সহজ। 4 কিলোমিটারের বেশি দীর্ঘ রানওয়েটিও যুদ্ধবিমান ও ভারী সামরিক উড়োজাহাজ ব্যবহারের উপযোগী। অন্যদিকে ইসরায়েল ও সোমালিল্যান্ড প্রকাশ্যে কোনো প্রতিরক্ষা চুক্তির কথা অস্বীকার করছে, কিন্তু মাঠ পর্যায়ের তৎপরতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। সোমালিল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণের জন্য তেল আবিব সফর করেছেন বলে দাবি রয়েছে। ইসরায়েলি সামরিক প্রতিনিধিরাও হারগেইসা ও বারবেরা ঘুরে দেখেছেন। মার্কিন আফ্রিকমের প্রতিনিধিদেরও সেখানে নিয়মিত যেতে দেখা গেছে। এখন বিমানবন্দরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ, সংযোগ সড়কও আটকে দেওয়া হয়েছে। পুরো এলাকাটি ধীরে ধীরে সামরিক অঞ্চলে পরিণত হচ্ছে। জিবুতিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকলেও তার খুব কাছেই চীনের সামরিক ঘাঁটি। আবার হুতিদের পাল্টা হামলার আশঙ্কায় জিবুতি তাদের ভূখণ্ড থেকে ইয়েমেনে হামলার অনুমতি দিতে চায় না। সেই জায়গায় সোমালিল্যান্ড নতুন বিকল্প হয়ে উঠছে। বিনিময়ে সোমালিল্যান্ডের লক্ষ্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি, আর আমিরাতের লক্ষ্য আঞ্চলিক প্রভাব আরও বাড়ানো। ফলে এই ঘাঁটি শুধু হুতিদের বিরুদ্ধে নয়, পুরো লোহিত সাগর অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার নতুন অস্ত্র হয়ে উঠতে পারে। অর্পিতা জাহান, RTV।